আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার, খুবই সুস্বাদু হোটেল স্টাইলে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ মজা। বন্ধুদের আড্ডায়, সকাল বা বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই চিকেন ফ্রাই। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই চিকেন ফ্রাইটা। এটা খেতে খুবই মুচমুচে হয়েছে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল হবে, আর ঝাল ঝাল হলেই চিকেনটা খেতে দারুণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস, আর সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে আমি চিকেনটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে ভালোভাবে চিকেনটার সাথে মশলাটা মিক্স করে নিয়ে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব 1 ঘন্টা। এতে দেখুন এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এক ঘন্টা পরে আমি চিকেনগুলো একটু খুলে দেখাচ্ছি। 1 ঘন্টা পরে আমি চিকেনগুলোকে আবারও একটু নেড়েচেড়ে নিব, যাতে মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে লেগে যায়। এভাবে আমি একটু উল্টে নিয়ে মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। দিয়ে এখন আমি ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো দেখুন এভাবে আমি ময়দাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটি নিয়েছি। এখানে আমি নিয়ে নিব 1 মগ পানি। পানিটা সাইডে রেখে এখন আমি যে ময়দাটা আগে মিক্স করে রেখেছিলাম সেই ময়দাটাতে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। দিয়ে এখন হাত দিয়ে ময়দাটা আমি এভাবে চিকেনটাতে ভালোভাবে লাগিয়ে নিব। এই তো দেখুন এভাবে আমি একটু চেপে চেপে দিয়ে ময়দাটা ভালোভাবে চিকেনটাতে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এভাবে ময়দাটা একটু জড়িয়ে ফেলে দিয়ে এখন আমি দিয়ে দেবো যে পানিটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম সেই পানিটাতে এভাবে আমি ভালোভাবে পানিটাতে চিকেনটাকে চুবিয়ে নিয়ে আবারও আমি দিয়ে দিব ময়দাটাতে। এই তো দেখুন এভাবে আমি আবারও ময়দাটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবে ময়দাটাতে ভালোভাবে লাগিয়ে নিয়ে আবারও আমি দিয়ে দিব পানিতে। এভাবে আমি দুবার করে পানিতে চিকেনটাকে চুবিয়ে তারপরে আবারও আমি ময়দাতে দিয়ে দিয়েছি। এই তো দেখুন ময়দাটা লাগানো কমপ্লিট। এখন আমি এভাবে একটু ঝেড়ে নিব। এভাবে একটু ঝেড়ে নিলে এটার যে লেয়ারগুলো আছে এগুলো একটু আলগা আলগা হয়, আর পাশ দিয়ে এটা খুবই মুচমুচে হয়। এই তো দেখুন ময়দাটা লাগানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চিকেনে ময়দাটা লাগিয়ে এভাবে পানিতে চুবিয়ে সবগুলো চিকেন আমি এভাবে কোট করে নিব। এতে দেখুন আরেকটি লেগ পিস আমি দেখিয়ে দিচ্ছি।
এভাবে সবগুলোকে আমি ময়দাতে এভাবে করে নিয়েছি। নিয়ে এখন এটা ভাজার জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখনই আমি এই চিকেনগুলো ভেজে নিব। তেলটা ঠান্ডা থাকলে হবে না, তেলটা পুরোপুরি গরম থাকতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেবেন। এই তো দেখুন আমি লেগ পিসটা ছাড়ার সাথে সাথে তেলগুলো বোঝাই যাচ্ছে যে কতটা গরম আছে। সবগুলো চিকেন দেওয়ার পরে আমি চুলার জালটা মিডিয়াম করে দিব। সবগুলো চিকেন দিয়ে আমি এখন একটা পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন একটা পাশ হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে একটু উল্টিয়ে নেব। দেখুন এগুলার লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলোকে উল্টিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার বাদামি কালার হয়ে আসে। এই তো দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন দেখতে এটা কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন এই রেসিপিটা। আমি একটু সস লাগিয়ে রেখে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।